নমস্কার। শুরু করছি উত্তরাখণ্ডের তৃতীয় ভাগ। প্রথম ভাগে নৈনিতাল মুক্তেশ্বর, দ্বিতীয় ভাগে আলমোড়া কৌশানী, আর এবারে মুন্সিয়ারি, পাহাড়ের কোলে লুকিয়ে থাকা একটা গ্রাম। মুন্সিয়ারি যাবার পথটা কিন্তু সহজ না। ড্রাইভার সাহেবের থেকে শুনলাম কৌশানী থেকে 130 কিলোমিটার, গাড়িতে 7 ঘন্টা। আপনারা চাইলে কাঠগোদাম থেকেও যেতে পারেন ডাইরেক্ট, তবে ট্যাক্সিতে পড়বে 10 ঘন্টা, ভাড়া 5,000 টাকা। আর বাসে যেতে গেলে কাঠগোদাম থেকে আলমোড়া, সেখান থেকে চেঞ্জ করে তবে মুন্সিয়ারি, প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কৌশানী থেকে বেরিয়েছি 9:30। একটার পর একটা বাঁক পেরিয়ে গাড়ি চলেছে। চারপাশের পাহাড়, ধাপে ধাপে ধান ক্ষেত, প্রকৃতির নিজের নকশা। কোথাও নেমে গেছে খাদ, বয়ে চলেছে গড়িগঙ্গা নদী। ঘণ্টা দুয়েক চলার পর একটা টি ব্রেক। নদীর ধারে রোদে পিঠ দিয়ে পাহাড়ি চা। তারপরে এনার্জি নিয়ে আবার চলা শুরু। মাঝে ছোট ছোট গ্রাম, কাঠের বাড়ি, হাসি খুশি লোকজন। ঘণ্টা কয়েক যাবার পর যখন পেট চুঁই চুঁই, তখন ড্রাইভার সাহেবের চমক। গাড়ি থামালো রাস্তার পাশের একটা দোকানে, লেখা মাছ ভাত অ্যাভেলেবল। এই পাহাড়ি জায়গায় মাছ, এই ছোট্ট দোকানে। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর স্থানীয় লোকজন ওখানে ট্রাউট মাছ ধরে। ওই গরম গরম ট্রাউট মাছ ভাজা, ডাল ভাত, অপূর্ব। 140 টাকা দাম। আপনি খেতে খেতে দোকানের জানলা দিয়ে দেখতে পাবেন নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা পথ ওপরে উঠে গেছে। শুনবেন জলের আওয়াজ, পাখির ডাক, ঠিক মনে হবে যেন একটা মৃদু মিউজিক বাজছে। বেরিয়ে পড়লাম লাঞ্চ সেরে। এবারে আস্তে আস্তে আরও ওপরের দিকে ওঠা। পথে পড়বে বীরথি ওয়াটারফলস। দুধ সাদা জলের রাশি 400 ফিট ওপর থেকে নিচে পড়ছে, আর দূর থেকেই আওয়াজ পাবেন ওয়াটারফলসের। 20 টাকার টিকিট নিয়ে আপনাকে ওপরে যেতে হবে ফলসের কাছে পৌঁছতে। ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে, মাঝে মাঝে বসার ব্যবস্থা, নো প্রবলেম। একদম ওপরে গ্লাসরুম, ভেতরে বসে খুব কাছ থেকে না ভিজে বীরথি ফলস দেখুন। ডিসেম্বরের তখন ঝকঝকে আকাশ, ঠান্ডা হাওয়া, আর চারিদিকের অত্যন্ত মনোরম পরিবেশ। আপনার, অ্যাটলিস্ট আমাদের সেই সময় ওপরে ওঠার ক্লান্তি নিমেষে দূর হয়ে গেছিল। সময় কম, নেমে এলাম আস্তে আস্তে। তারপর গাড়িতে চললাম মুন্সিয়ারি, পিথোরাগড় জেলার লিটল কাশ্মীর। ঘড়িতে বাজে 5টা। সামনে কালীমুনি মন্দির। এই কালামুনির সানসেট পয়েন্ট অসাধারণ। ওখানে দাঁড়িয়ে দেখছি রঙের খেলা, আর একদিকে পঞ্চচুল্লি, সূর্যাস্তের রঙে রাঙা। আর নাগা দেবতা কালামুনিকে প্রণাম জানিয়ে আরও 15-16 কিলোমিটার পেরিয়ে পৌঁছে গেলাম মুন্সিয়ারি, KMVN-এর হোটেল। সন্ধে হয়ে গেছে। চেক ইন করে ক্লান্ত শরীর এলিয়ে দিলাম আরাম কেদারায়। সুন্দর রুম, সার্ভিসও খুব ভালো। বিরাট জানলা, পর্দা সরালেই পঞ্চচুল্লি। তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম। পরদিন ভোর থাকতে উঠে বারান্দায় ভোরের আলোয় দেখলাম পঞ্চচুল্লি। হাতে চায়ের কাপ, ভাবা যায়? বরফে ঢাকা পাহাড় চূড়োর মাথায় সূর্যের প্রথম আলো, আর আমাদের হাতে দিনের প্রথম চা। এইভাবেই দিন শুরু। তারপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম অ্যাডভেঞ্চারে, খালিয়া টপ ট্রেকিং। হোটেল থেকে 0.5 ঘন্টা 40 মিনিটের রাস্তা।
খুব একটা দূর না। ওখানে নিচে প্রচুর গাইড আছে, গাইড ছাড়া কিন্তু এই ট্রেকিং করা যাবে না। তো আমরা নিয়ে নিলাম একজন গাইড, বাচ্চা মতন একটা ছেলে, চললাম তার সাথে পাইন ওক রডোডেনড্রন বনের মধ্যে দিয়ে। প্রায় 8,000 থেকে 11,500 ফিটের চড়াই, তারপর আসবে খালিয়াটপ। প্রচণ্ড স্ট্যামিনা আর পুরো দিন হাতে না থাকলে পারবেন না পৌঁছতে। আমরা উঠতে উঠতে দেখছি যে অনেক ট্রেকার মাঝপথ থেকে ফিরে আসছে। পুরোটা হেঁটে উঠতে সময় লাগে ঘন্টা 6। আর কালিয়াটপ পৌঁছে সেখানে কেএমভিএনের হোটেলে রাত কাটিয়ে পরদিন ফেরা, পুরোটা পায়ে হেঁটে, কোনো রকম হেল্প নেই। কালিয়াটপ থেকে সানরাইজ, সানসেট, 360 ডিগ্রি ভিউ অফ হিমালয়াস, অসাধারণ। যারা দেখতে পেরেছে তারা সত্যি লাকি। আমরা 4 জন 10,000 ফুট অবধি উঠেছিলাম। হাতে সময় কম, পরদিন মুন্সিয়ারি ছেড়ে চলে যেতে হবে, আর একদিনে পুরোটা সম্ভব নয়। সকাল 9টায় পাহাড় চড়া শুরু করে যখন নেমে আসি তখন দুপুর 2টো। হোটেলে ফিরে লাঞ্চ, মাটন কারি আর রাইস। পাহাড়ি স্টাইলে রান্না মাটন কারির স্বাদ ভোলার নয়। যারা আসবেন কেএমবিএনের হোটেলে অবশ্যই ট্রাই করবেন। লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। হোটেল থেকে 40 মিনিটের রাস্তা। কুমায়ুনি ট্রাইবদের জীবনযাত্রা, পোশাক, সংস্কৃতি, কৃষিকাজ, ইতিহাস সুন্দর করে দেখানো আছে। একটা কমেন্ট্রি চলে মিউজিয়ামের কালেকশনের ওপর। খুব ইনফরমেটিভ, ইন্টারেস্টিং, জায়গাটাও দারুণ। জানলা দিয়ে পঞ্চচুল্লি পরিষ্কার দেখতে পাবেন। এই রকম মিউজিয়াম অন্তত আমি আর কোথাও পাইনি। ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর। পাহাড়ি মানুষের জীবনযুদ্ধ আর দর্শনের একটা দলিল। এখান থেকে বেরিয়ে চললাম নন্দাদেবী মন্দির। 8 ঘন্টার রাস্তা। দারুণ সাজানো একটা বাগানের মধ্যে মন্দির। বাগানের এন্ট্রি ফি 20 টাকা। ভেতরে ঢুকে সিমেন্ট বাঁধানো পথ সোজা চলে গেছে মন্দিরে। ব্যাকগ্রাউন্ডে পঞ্চচুল্লি, ত্রিশূল, নন্দাদেবী, নন্দাকোট। মন্দির প্রাঙ্গণে দাঁড়ান, আস্তিক নাস্তিক যাই হন, এক অদ্ভুত সুন্দর প্রশান্তি আপনাকে ঘিরে থাকবে। দূরের বরফে ঢাকা পাহাড় আর মন্দিরের ঘণ্টার আওয়াজ আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। প্রকৃতি, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিশেল। বেশ খানিকক্ষণ ছিলাম মন্দিরের চাতালে। পশ্চিম আকাশে সূর্য নেমে আসছে। চারপাশের পাহাড়, ভ্যালি রং পাল্টাচ্ছে। দূরের পাহাড়ের মাথায় সোনার মুকুট। সেদিনের সেই সোনাঝরা সন্ধ্যার অদ্ভুত অনুভূতি ভোলার নয়। ফিরে এলাম হোটেল। কাল মুন্সিয়ারি ছাড়তে হবে। মাত্র 2টো রাত। পরদিন সকালে ব্রেকফাস্ট করার আগে তাই একটু বেরিয়ে পড়লাম লোকাল লাইফের একটা স্লাইস নিতে। स्कूल कितना दूर है यहाँ से? 1.5 किलोमीटर। 1.5 किलोमीटर है। पैदल जाना पड़ता है क्या? हाँ, अच्छा। একজনের থেকে শুনলাম খুব কাছেই মেলম গ্লেসিয়ার, 11,500 ফুট উঁচু, 16 কিলোমিটার লম্বা। এই গ্লেসিয়ার গড়িগঙ্গা নদীর উৎস। মুন্সিয়ারি থেকে তিব্বত ব্যবসা চলত এই পথে। 1962 সালের ভারত চীন যুদ্ধের পর সেই রাস্তাটা বন্ধ হয়ে যায়। কথা বলতে বলতে এসে হাজির আমাদের ড্রাইভার সাহেব। এবারে তার মুখ থেকে শুনুন এখানে বেড়াতে আসতে গেলে কি কি করতে হবে। तो यहाँ आने के पहले हम गए मुक्तेश्वर। पहले मुक्तेश्वर, मुक्तेश्वर से फिर गए कौसानी, कौसानी होके हम यहाँ आए, मुक्तेश्वर मुंशियारी। मुंसियारी आए। तो इसके बाद हम जाएंगे चकोड़ी। चकोड़ी के बाद चौकड़ी के बाद जाएंगे बिनसर, पाताल भुवनेश्वर होते हुए बिनसर जाएंगे, बिनसर। और उसके बाद फिर रामनगर ड्रॉप। ये हमारा जो रहता- सर्किट हमने बताया, ये सर्किट करने में कितना टाइम लगेगा? वही लगता था 6 से 7 डे। एक वीक लगेगा। हाँ, तो और बाकी जो है कितना, मतलब खर्चा कितना आएगा? खर्चा देखिए सर, टैक्सी का तो हमारा 4,000 पर डे रहता है। अच्छा।
और बाकी होटल का उनका रहता है वो होटल तो छोड़ दीजिए, होटल तो जैसा जो वो चाहेंगे वैसा हाँ, ले सकते ऐसा हैं। ऐसा है। आपका पर डे 4000 4000 आपका पर डे है। अच्छा उसमें थोड़ा बहुत हो जाता है ऊपर नीचे, वो कोई दिक्कत नहीं। अच्छा ठीक है। तो आपका फ़ोन नंबर वगैरह वो सब मेरे पास अभी बताऊँ या? हाँ बता दीजिए आपका फ़ोन नंबर। 7351982548। फिर से रिपीट कीजिए। 7351982548। ओके। বেরিয়ে পড়লাম চৌকরির দিকে। সেখানে এক রাত থেকে যাব বিনসার, বিনসার থেকে করবেট ন্যাশনাল পার্ক। ফিরে আসব সেই সমস্ত গল্প নিয়ে ফোর্থ পার্টে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।